নমস্কার সবাইকে। তো আজকের আমি পুলি পিঠা বানাবো, তার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর নারকেল ছাইটা তৈরি করে নিয়েছি। শুধু গুড় দিয়েই ওটা বানিয়েছি, কিছু দিইনি। আর এখানে আমার জল ফুটে গেছে, জলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি। আটাটা মাখবো বলে একটু নুন দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো আমার 1 কেজির মতো চালের গুঁড়ি ছিল, তো আমি প্রায় 2 লিটারের কাছাকাছি জল দিয়েছিলাম। আমার এইভাবে আছে, আমি একে এখন চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এটা আমার 10 মিনিট হয়ে গেছে। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নেব এখন। এইভাবে আমি মেখে নিয়েছি। তো এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, আমি এমনি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তো এবারে একটা একটা করে আমি পিঠে বানিয়ে নেব। ছোট ছোট করে লেচি কেটে আমি ছোট ছোট করে খিলি বানিয়ে নেব। একটা একটা করে আমি এমনি করে ছোট ছোট বানিয়ে নেব। যত ছোট হবে তত খেতে টেস্ট হয় বেশি। 1 চামচে একটা করে পিঠে মুখে পড়বে। এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি একটা একটা করে বাকিগুলো সব বানিয়ে নেব। আমি মোটামুটি 1 প্লেট বানিয়ে ফেলেছি। তো এটাকে আমি দুধে ফুটাবো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, নিয়ে আমি জাল করে নিয়েছি, প্রায় অনেকটা গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমি এখন পিঠেগুলো দিয়ে দেব। তো আমি এর মধ্যে এখন পিঠেগুলো দিয়ে দেব। তো আমি এর মধ্যে সবগুলো এখন দিয়ে দিয়েছি। এখন মোটামুটি 5 মিনিট মতো জোরেই থাকবে, আমি নাড়ছিও না, কিছু না। দেখুন, এটা আমাদের হয়ে গেছে, পিঠে সেদ্ধ হয়ে গেছে সবই, আর অনেকটা ঘন হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে একটু গুড় দিয়ে দেব, কারণ আমি চিনি টিনি কিছুই দিইনি, না এলাচ না কিছু। তো এবার আমি একটু খেজুরের গুড় দেব। খেজুরের গুড়টা এমনই একটা জিনিস, এর মধ্যে একটা আলাদাই সেন্ট থাকে। তো এই জন্য আমি মিষ্টিটা একটু হালকা রাখলেই ভালো হবে। আমাদের এটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের রেডি হয়ে গেছে। কেন একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। দেখো, আমাদের দুধ পুলি রেডি।